একসময় মাসে 10 টন সার উৎপাদন হলেও ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের পর যেন ভাগ্য খুলল ফরিদপুরের তানিয়ার। বর্তমানে তার ছোট্ট কারখানা থেকে জৈব সার উৎপাদন হয় 90 টনেরও বেশি। এমনকি মাসের সব খরচ বাদ দিয়ে 1 লাখেরও বেশি লাভ থাকে গৃহিণী তানিয়ার। আমার যখন মাসে 10 টন সার উৎপাদন ছিল, ডিবিসি নিউজ তখন আমার নিউজ করে। এই নিউজের পরে আমার অনেক প্রচারণা বেড়ে যায়, সারের চাহিদা বাড়ে। এখন আমি 90 টন প্লাস উৎপাদন করছি। ভবিষ্যতে আমি এর থেকেও দ্বিগুণ সার উৎপাদনের জন্য আশাবাদী। মাসে সব খরচ গিয়ে আমার 1 লাখ টাকার উপরে লাভ থাকে। 2 সন্তান আর স্বামী ইদ্রিস মোল্লাকে নিয়ে অভাবের সংসার ছিল ফরিদপুর সদরের শোভারামপুর গ্রামের গৃহিণী তানিয়া বেগমের। ভাগ্য ফেরাতে 2017 সালে মাত্র 2,500 টাকা দিয়ে 3 কেজি কেঁচো আর 3টি চারি দিয়ে জৈব সার তৈরি শুরু করেন তানিয়া। প্রথম দিকে নানান বাধার সম্মুখীন হলেও 5 বছর শেষে সফলতার মুখ দেখেন তিনি। তার সফলতার একটি প্রতিবেদন 2022 সালের 21 ডিসেম্বর কেঁচো সার বিক্রি করে মাসে আয় প্রায় লাখ টাকা এই শিরোনামে ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ায় তুলে ধরা হলে সকলের কাছে আরো বেশি পরিচিত হয়ে ওঠেন তানিয়া। এর পরপরই বাড়তে থাকে অধিক হারে বিক্রি ও উৎপাদন। লাভের অর্থ দিয়ে এখন 60টি বাড়িতে বায়োগ্যাস সরবরাহ করছেন এক সময়ের গৃহবধূ তানিয়া। এখানে আমি 60টা বাড়িতে গ্যাস লাইন সাপ্লাই দিচ্ছি এবং সেই থেকে স্যালারি থেকে আমার সার উৎপাদন হচ্ছে মাসে 90 টন প্লাস উৎপাদন। আশা করা যাচ্ছে যে আমার এই উৎপাদনটা আরো বৃদ্ধি পাবে এবং আমার এখানে 18 জন লোকের কর্মসংস্থান হয়েছে। তানিয়ার বাবা মায়ের কাছ থেকে জানা যায়, এক সময় কেঁচো দেখে ভয়ে পালালেও তাদের মেয়ে কেঁচো দিয়ে জৈব সার তৈরি করেই হয়েছেন সফল নারী উদ্যোক্তা। মেয়ের এমন সফলতায় আনন্দ প্রকাশ করেন তারা। আমার এই মেয়ে আগে কেঁচো দেখে ভয় পাইছে, তারপরে আস্তে আস্তে এই কেঁচোর সাথে কি সম্পর্ক হয়েছে, কেঁচো দিয়ে সার বানাচ্ছে, বিভিন্ন জায়গার লোকজন এসে দেখতেছে এবং এই সার বিক্রি হচ্ছে। যেই মেয়ে একটা কেঁচো দেখলে ঘর থেকে বের হইতো না, সেই মেয়ে গোবর যদি উঠানে গোবর দিতাম আমার মেয়ে ঘরের থেকে বের হইতো না, সেই মেয়েগুলা কি করে করবে? যখন দেখলাম এগুলা করে প্রথম হাস্যকারী মনে হয়েছে। সফল নারী উদ্যোক্তা তানিয়া জেলা ও উপজেলা থেকে অর্জন করেছেন জয়িতার পুরস্কার এবং এনএটিপি প্রকল্প থেকেও শ্রেষ্ঠ কৃষি নারী সহ পেয়েছেন মোট 5টি পুরস্কার। সেই সাথে তানিয়ার ব্যতিক্রমী এমন উদ্যোগে তার কারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে 18 জনের। আমার আগে বেতন ছিল 15,000 টাকা, এখন আমার 21,000 টাকা বেতন হয়েছে। আল্লাহ রহমতে মাশাআল্লাহ আমার সংসার ভালোই চলছে। আমি এই কারখানায় প্রায় 1 বছর ধরে আছি। বায়োগ্যাস এবং জৈব সারের কাজ করি। এখান থেকে প্রতি মাসে আমি 18,000 টাকা বেতন পাই। এটা দিয়ে আমাদের সংসার চলে। বর্তমানে তানিয়া তার কারখানায় কোটি টাকার পুঁজি বিনিয়োগ করেছেন। এর মধ্যে জৈব সারে 60 লাখ টাকা আর বায়োগ্যাসে 40 লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন করেছে তার প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আরো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান তিনি। সেই সাথে বৃহৎ আকারে ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তার।